আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। তাহলে আল্লাহ তাআলার কথা হলো, যে যতটুকু মানবে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে তার জন্য বরাদ্দ থাকবে ওই পরিমাণ নেয়ামত। আখেরি জামানে একটা সময় গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালকে হত্যা করবার পর তিনি শরীয়তে ইসলাম, এই দ্বীনে মুহাম্মাদি প্রচারের দায়িত্ব নেবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। এক ব্যক্তিও বাকি থাকবে না যে ইমানদার নয়, বরং তারা পাক্কা ইমানদার হবে, তাদের অন্তরের মধ্যে কোনো নেফাক থাকবে না। গোটা পৃথিবীর মানুষ ইমানদার হয়ে যাবে। ওই সময় কি হবে? নবীজি বলেন, মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। ওই সময় পরিপূর্ণ দ্বীন মেনে মানুষ চলবে। আল্লাহ তাআলা পরিপূর্ণ আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিবে। মানুষের সম্পদ কেমন হবে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচিয়ে না পড়বে। এত পরিমাণ সম্পদ হবে মানুষের, গোটা পৃথিবীতে সাদকা নেওয়ার মতো একটা মানুষ থাকবে না। মানুষের মন চাইবে, আমি যদি একটু মানুষের সাদকা করতে পারতাম। মন চাইবে ঠিক, সম্পদ থাকবে, মন থাকবে, কিন্তু সাদকা নেওয়ার মতো একটা মানুষ গোটা দুনিয়ায় থাকবে না। তাহলে দ্বীন পরিপূর্ণতার সাথে সাথে নেয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিছেন কে? ওই নেয়ামত পাওয়া যাবে কখন? পরিপূর্ণ দ্বীন মানব যখন। দ্বীন পরিপূর্ণ যতক্ষণ মানব না, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাবো ঠিক, তবে পরিপূর্ণ নেয়ামত পাবো না। আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে কয়েকটা জিনিসের পূর্ণতা দিয়েছেন। এই কয়েকটা বিষয় মনে রাখেন। 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার নেয়ামত, 3 নাম্বার আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা আল্লাহ দিয়েছেন। মনে রাখতে হবে, ওই জাতি তত উন্নত যেই জাতির চরিত্র যত উন্নত। স্ট্রাকচার, স্থাপনা, বড় বড় ইমারত আর উঁচু উঁচু ডিগ্রির দ্বারা একটা জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। উন্নতির শিখরে পৌঁছতে হলে চরিত্রগত দিক দিয়ে সর্বোচ্চ উন্নত হতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে চতুর্দিকে আমরা যদি খেয়াল করি, মানুষের নৈতিক অবক্ষয়, চারিত্রিক অধপতন সময়ের সাথে সাথে এত বাড়তেছে যে কয়েক যুগ পরে উত্তম চরিত্রের মানুষ খোঁজার জন্য জাদুঘরে যাওয়া লাগতে পারে। ঠিক কিনা কন? এজন্য চরিত্র বড় এক জিনিস, নৈতিকতা বড় এক জিনিস, আখলাক, উত্তম চরিত্র অন্যতম এক সম্পদ মানুষের। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজ যাকাত কোনো কিছুর কথা বলেন নাই। নবীজি বলেন, মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। এজন্য আমাদের চারিত্রিক উন্নতি দরকার। আমাদের চরিত্র কার কেমন আমরা প্রত্যেকে নিজেরা নিজের চরিত্র সম্পর্কে জানি। এজন্য বড় বড় বিল্ডিং, বড় বড় সেতু, আধুনিক স্থাপনা আর প্রযুক্তি মানুষকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।
উত্তম চরিত্র মানুষকে যেখানে পৌঁছাতে পারে, প্রযুক্তি সেখানে পৌঁছাতে পারে না। এজন্য আমরা উত্তম চরিত্রের অধিকারী হব, কল ইনশাআল্লাহ। আর এটা শিখব কার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে। তিনি পরিবারের মানুষের সাথে কেমন আচরণ করতেন, তিনি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন, অচেনা মানুষের সাথে কেমন আচরণ করতেন, প্রতিপক্ষ শত্রু যদি হইতো তার সাথে কেমন আচরণ করতেন। এই আচরণগুলো যদি আমরা শিখি, বাস্তব জীবনে যদি প্রয়োগ করি, এটা আমাদের জন্য সফলতা আসবে। এক জায়গায় গাজীপুরে গেছি কয়েকদিন আগে। ওই জায়গায় বিএনপির বড় বড় নেতারা আছে, ওনারা আসছেন, এমপি পদপ্রার্থী বসে আছেন, বয়ান শুনতেছেন। কিছু মানুষ অনেক ভালো আছে, এনারা কোরআনের আলোচনা যখন চলে আইসা ডিস্টার্ব দেয় না। এমনও মানুষ আমার জানা আছে, উনি আসছে মাহফিলের প্রধান অতিথি, এমপি সাহেব, যখন আলোচনা চলতেছে আসতে দেখা টাকা করে ওদিক দিয়ে চলে গেছে। না না না, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, এটা বন্ধ করে আমি কথা বলবো, এর চাইতে বড় বেয়াদবি আর কিছু হতে পারে না। আবার কিছু আছে ওইটা বন্ধ না করলে হবে না, বন্ধ কইরা ওনারে কথা বলতে দিতেই হবে। এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আবার কিছু কর্তৃপক্ষ আছে অতিরিক্ত তেল মালিশ করতে গিয়া এ কাজটা করে। মনে রাখবেন ভাই, আমার ব্যক্তিগত কিছু অপছন্দ আছে। যেমন একজন আলোচনা করতেছে ওয়াইজ, তিনি যেই হন, আপনার মসজিদের ইমাম হন অথবা আপনার মসজিদের খাদেম বা মুয়াজ্জিনি হন, উনি যে আলোচনা করতেছে চেয়ারে বসে, আমার বাপ দাদা আর ওনার বাপ দাদার কথা বলেন না কোরআন হাদিসের কথা বলেন? আমি কোন হনু, কে কোন হনু যে আসার সাথে সাথে ওনার বয়ান বন্ধ করে মাইকে স্লোগান দেওয়া লাগবে? এটা কে শিখাইছে? কোথায় পেয়েছেন এই বেয়াদবি? এটা কোরআনের সাথে বেয়াদবি করার শামিল। মনে রাখতে হবে এগুলো। অতিথি আসবেন, কথা বলবেন, ওনার প্রয়োজন আছে, কোনো ঘোষণা নাই, জেন্টেলম্যানের মতো পাশে এসে বসবেন। আলোচকের কাছে আপনি, যিনি বয়ান করতেছেন কোরআন হাদিসের কাছে, ওনার কাছে অনুরোধ করবেন। কেমনে? কানের কাছে মুখ নিয়ে আইসে কথা কইতে দেয় না, আপনি একটা চিরিকুট দিতে পারেন যে একজন মেহমান আসছেন, আপনি যদি মুনাসিব মনে করেন, যেহেতু উনি ব্যস্ত মানুষ, একটু কথা বলার সুযোগ দিয়ে যদি দেওয়া যায় ভালো হয়। আচ্ছা বলেন তো, আমি আলোচনা করতেছি, আমারও যদি কেউ এরকম একটা চিরিকুট দেয়, আমি তো একজন বিবেকবান মানুষ, আমি কি চিন্তা করব? যাক, আমি তো আজকে প্রোগ্রামে এক জায়গায়, একজন সম্মানিত ব্যক্তির 5 জায়গায়ও যাওয়া লাগে, উনি যেহেতু আসছে, আমি আমার কথাটাকে একটা স্টেপ মতো জায়গায় এনে 5টা মিনিট সময় অতিথি কথা বলবেন। এতে কি হতো? সুন্দরভাবে আমি গুছিয়ে ওনারে কথা বলার সুযোগ দিতাম। এতে কি হয় জানেন? আমরা বুঝি তো, আমরা বুঝি যখন টপ করে বয়ান চলতেছে, একজন মাইকে নিয়ে অমকের আগমন ঠাস করে 2 মুখের মধ্যে মেরে দেওয়া দরকার। এগুলো কোথায় পাইছে? উনি কোরআনের আলোচনা করতেছে, ওনার বন্ধ করার অধিকার আপনাকে কে দিয়েছে?